নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নিউ ইয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমাদের সবার অ্যাপ্লাইড ফিজিক্স 1 এক্সাম খুব ভালো হয়েছে। কালকে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স এর এমসিকিউ সলিউশন করিয়েছিলাম 2020-21 থেকে 2024 অবধি। সেখান থেকেই তোমরা 10টা কোশ্চেন করতে পারতে এমসিকিউ। আর তোমাদের যে লং কোশ্চেন অ্যান্সার এসছে সেগুলো আমি তোমাদেরকে যেটা রিভিশন ক্লাসে করিয়েছি এবং সাজেশনে যা দেওয়া হয়েছিল সেখান থেকে হুবহু এসে হুবহু তোমাদের 5টা ইউনিট আমি রিভিশন করে দিয়েছিলাম। 5টা ইউনিট যদি কেউ রিভিশন ক্লাস দেখে গেছিলে 6টা কোশ্চেন একদম ডিটেলস করতে পারতে। এছাড়াও 5 নম্বর ইউনিটে আমি পড়াইনি, যার আমি শুধুমাত্র সাজেশন দিয়েছিলাম এবং তার অ্যান্সার দিয়েছিলাম, সেটাও যদি দেখে গেছিলে তাহলে আরো দুটো কোশ্চেন তোমরা করতে পারতে। মানে যদি কেউ টোটাল সাজেশনটা ফলো করেছো আর রিভিশন ক্লাস ফলো করেছো, সে টোটাল কোশ্চেনটাই করতে পারবে, টোটাল কোশ্চেনটাই করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখা যাক আমাদের যে এমসিকিউ গুলো ছিল তার অ্যান্সার গুলো বলে দিই। তো ডিটেল ডিসকাশন করা যাবে প্রত্যেকটা কোশ্চেনের, সেগুলো আমি ম্যাক্সিমাম কালকে করে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখতে পারো যে এক্সপ্লানেশনে কি লিখবে, এবং সেই রকমই কোশ্চেন এসছে তোমাদের পরীক্ষাতে। তো চলো দেরি না করে কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নিই। তো তোমাদের প্রথম যে কোশ্চেন ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিরাইভ ইউনিট। প্রথম যে রিভিশন ক্লাস সেখানেই বলেছিলাম যে দেখো ডিরাইভ ইউনিট কোনটা, যেটা ডিরাইভ কোয়ান্টিটির ইউনিট। তো এখানে ডিরাইভ কোয়ান্টিটির ইউনিট কোনটা, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কার ইউনিট দাদা? ভেলোসিটির ইউনিট, ভেলোসিটি সিজিএস পদ্ধতি ইউনিট। বাদ বাকিগুলো নয় কেন দাদা? তোমরা জানো যে গ্রাম মাস, মাসের ইউনিট মাস হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সেকেন্ড টাইমের ইউনিট টাইম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সেন্টিমিটার লেন্থের ইউনিট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে বাদ বাকিগুলো সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিট এবং সিজিএস পদ্ধতিতে। তাহলে এইটা একমাত্র সেন্টিমিটার পার সেকেন্ড ডিরাইভ কোয়ান্টিটি ইউনিট, যেটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, 2 নম্বর কালকেই করেছি। কালকে যারা ক্লাসটা দেখেছো তারা 2 নম্বর কোশ্চেনটা পারবে কালকেই। দ্য ডাইমেনশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি পেড ব্যাচের যে রিভিশন ক্লাস ছিল সেই রিভিশন ক্লাসও করেছিলাম। কালকেই দেখিয়েছি ml t⁻³ k⁻1। আমি বলেছিলাম অনেক সময় কে এর জায়গাতে থিটাও দেওয়া থাকে। কালকে কোন কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, কালকে কোন কোশ্চেন, কালকের যেটা লাস্ট ক্লাস নিয়েছিল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে নাও। 2021-এও এসেছিল, 2023-এও এসেছিল। ইফ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট ইন রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ডেল আর বাই আর যদি 2% হয় তাহলে ডেল ভি বাই ভি কত? ফর্মুলাতে করলে ডেল ভি বাই ভি সমান হবে 3 ইন্টু ডেল আর বাই আর। সেখান থেকে 6% আনসার হবে। কালকে কোনো কোশ্চেন দেখতে পারো। 4 নম্বর কোশ্চেনটাও কালকে কোনো কোশ্চেন। তাহলে পরপর এই যে 2 নম্বর কোশ্চেন, কালকে কোনো 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলছে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম ইজ ফোর্স। কালকে কোনো কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটাও কালকে কোনো কোশ্চেন। এবং এরকম কোশ্চেন রিভিশনও করেছিলাম যে বল অফ মাস 5 কেজি স্ট্রাইকস এ ওয়াল উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড and rebounds with the same speed, the change in linear momentum. চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টামটা কি হয়েছিল দাদা? না, চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টটা ছিল মাস এমভি মাইনাস এমইউ। তো এম কমন নিলে এম ইন্টু ভি মাইনাস ইউ। এম এর জায়গায় তুমি বসাবে 5 কেজি, আর ভি এর জায়গায় 10, আর একটা ভি যেহেতু সেম স্পিড নিয়ে ব্যাক করছে তাহলে ভি এর জায়গায় -10 বসাবে। তাহলে 10 - 10 মানে 20, 20 ইন্টু 5 মানে হচ্ছে 100। তাহলে যেখানে 100 কেজি পার মিটার পার সেকেন্ড আছে সেইটা কালকে কোনো কোশ্চেন। তারপরে যারা ইউনিট 2 এর রিভিশন দেখেছিল, বুলেট ইজ ফায়ার্ড ফ্রম এ গান ইফ দ্য গান রিকোয়ার্স দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য গান ইজ গ্রেটার দেন দ্যাট অফ ইজ কি? সেম হয় লিনিয়ার মোমেন্টাম, প্রথমে যা পরেও তাই। এটা আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে দেখেছিলাম। তাহলে এটা রিভিশন থেকে এসছে। দ্য ডাইরেকশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টর ইজ অ্যালং। তোমরা জানো যে অ্যাক্সিস অফ রোটেশন, রোটেশনাল মোশন আমরা পড়েছিলাম। কালকের কোশ্চেন যারা দেখেছিল তারা এই কোশ্চেনটা করতে পারো। অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ 30 আরপিএম ক্যান বি এক্সপ্রেস জাস্ট। তাহলে এই যে 30 আরপিএম এর মানেটা আগের দিন বলেছিলাম। 30 আরপিএম মানে কি? 30 রেভলিউশন পার মিনিট। মানে 1 মিনিটে কত করে? 1 মিনিটে 30 বার করে। 1 মিনিটে কতবার করে? 30 বার করে 30 রেভলিউশন কমপ্লিট করে। তাহলে আমি 60 সেকেন্ডে কত করে দাদা? 60 সেকেন্ডে যেটা করে 30/60 রেভলিউশন। তাহলে 60 সেকেন্ডে কত করে? 1 মিনিট মানে 60 সেকেন্ড তো? হ্যাঁ দাদা, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কতবার করে? মিনিটের জায়গায় 60 সেকেন্ড হয়। তাহলে 60 মিনিট, 60 সেকেন্ডে 30 বার করে 30 রেভলিউশন। তাহলে আমি 1 সেকেন্ডে বার করলাম। 1 সেকেন্ডে কতবার করে? তাহলে 30/60। এই যে 1 সেকেন্ডে বার করলে 30/60, এইটাকে কি বলা হয় দাদা? এইটাকেই বলেছিল ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যতবার পাক খায় কোন একটা পার্টিকেল, সেটাকে বলা হয় এন। তাহলে এটা পেয়ে গেলে এন। তাহলে তোমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা জানো কি দাদা? অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা জানো 2πn। তাহলে 2π এর জায়গায় 2π, আর এন এর জায়গায় কত? এন এর জায়গায় 30/60। এন এর জায়গায় 30/60 বসিয়ে দিলে কি হয় দাদা? হাফ হয়। তাহলে এই 2 2 কেটে গেল। তাহলে আমার কত আসছে? আচ্ছা, আমার কিসে বার করতে বলেছে? আচ্ছা, রোটেশন পার মিনিট বলে দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমার ইয়ে হলো কত এলো? তাহলে দেখো 30/60। তাহলে 1 সেকেন্ডে আমার ঘুরছে কত? 1 সেকেন্ড, হ্যাঁ 30/60। তাহলে হাফ আসছে, 2 2 কাটছে, পাই আনসার। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হবে পাই। ঠিক আছে, তো 30/60 আমার অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে পাই। অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে বলেছে। কালকে দেখো এই অঙ্কটা করেছিলাম। এরকমই একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করার অঙ্ক তোমাদের কিন্তু করেছিলাম। যারা দেখেছো আশা করছি পেরেছো। এখানে মাথায় রাখতে হবে, তোমরা ভেবে নেবে হয়তো এমনি করতে হবে, কিন্তু না, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে কি করলাম? এই যে 2π ইন্টু 30/60, 2π ইন্টু 30/60 করলে কত হয়?
আমার 2 পাই ইন্টু 30/60 করলে 2 পাই অ্যান্সার আছে, পাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, কালকে ফর্মুলাটা প্রুভও করেছিলাম কাইনেটিক এনার্জি আর ইয়ের মধ্যে কি সম্পর্ক ছিল, কে সমান পি স্কোয়ার বাই 2m, এবং এটা দিয়ে অঙ্কও করেছিলাম। তাহলে পি স্কোয়ার সমান কি ছিল, পি স্কোয়ার সমান 2m কে ছিল, তাহলে পি সমান কি দাদা, পি সমান হচ্ছে √2m কে। এখানে কাইনেটিক এনার্জি কে এর জায়গায় ই দিয়ে রিপ্রেজেন্ট করেছে, তাহলে পি সমান কি হয়ে যাবে দাদা, পি সমান √2m হয়ে যাবে। তাহলে অপশন বি অ্যান্সার। তারপর অ্যামং দ্য ফলোইং সাবস্টেন্স, কালকে এই কোশ্চেনটা করিয়েছি, কালকে এরকম একটা কোশ্চেন করিয়েছি তোমরা যদি দেখেছো ক্লাস। তারপর বলেছে রিলেশন বিটুইন, তারপর অ্যামং দ্য ফলোইং সাবস্টেন্স হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইলাস্টিক, তোমরা সবাই জানো স্টিল সব থেকে বেশি ইলাস্টিক। সারফেস সারফেস এসআই ইউনিট ও সারফেস টেনশন, কালকে ক্লাস যদি দেখেছো পারবে নিউটন মিটার, আর ডাইমেনশনটা হয় m⁻²। কালকে এই কোশ্চেনটাও করেছি, দ্য রাইজ অফ লিকুইড ইন এ ক্যাপিলারি ডিপেন্ডস অন ইনার রেডিয়াস অফ দ্য টিউবের উপর ডিপেন্ড করে। কারণ যেটা রাইজ অফ লিকুইড মানে এইচ এর ফর্মুলা, এইচ এর ফর্মুলাটা নিশ্চয় মনে আছে, এইচ এর ফর্মুলা কি ছিল দাদা, 2s cos থিটা বাই r রো জি, যেখানে আরটা কি ছিল, আরটা ছিল রেডিয়াস অফ দ্য টিউব, ইনার রেডিয়াস অফ দ্য টিউব, তাহলে এর উপর ডিপেন্ড করে। ইন এ হরাইজন্টাল পাইপ ওয়াটার ইজ ফ্লোয়িং এট এ স্পিড অফ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, হোয়াট উইল বি দ্য স্পিড ইফ দ্য রেডিয়াস অফ দ্য পাইপ ইজ ডবল। তাহলে এটা কন্টিনিউটি ইকুয়েশন দেখা হবে, এই যে কোশ্চেনটা এটা কন্টিনিউটি ইকুয়েশন দেখা হবে। কন্টিনিউটি ইকুয়েশন তোমরা জানো যে a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2। তো ইনিশিয়ালি এরিয়াটা আমার কিছু দেওয়া নাই, তাহলে ইনিশিয়ালি আমি এরিয়াটা কত ধরবো, পাইপের এরিয়া কি ধরি, তাহলে পাইপের এরিয়া সার্কুলার মানে পাই আর স্কোয়ার। ভি1 ভেলোসিটিটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে ভি1 এর জায়গায় 10 বসালাম। A2 সেকেন্ড টাইমে বলেছে দেখো রেডিয়াসটা কি করেছে, রেডিয়াসটা বলে দিয়েছে রেডিয়াস অফ দ্য পাইপ ইজ ডবল, তাহলে রেডিয়াসটা কত হবে, ইনিশিয়ালি যদি আর ছিল তাহলে পরবর্তীকালে রেডিয়াসটা কি হয়ে যাবে 2r², তাহলে পাই ইন্টু 2r²। ওকে দাদা। আর আমার ভি2 ভেলোসিটিটাই বার করতে বলেছে, আমাদের ভেলোসিটি বার করতে বলেছে। এবার কাটাকুটি করো, বাঁ দিকে পাই আছে, বাঁ দিকে পাই আছে কাটলো, বাঁ দিকে r² ডান দিকে r² কাটলো, হ্যাঁ দাদা কাটলো। তা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কি 10 সমান হচ্ছে ভি2 ইন্টু 4, তাহলে ভি2 সমান কত হবে দাদা, ভি2 সমান হবে 10/4, 10/4 করলে কত, ইউনিট কিসে বসেছিল সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপর অ্যাট হোয়াট টেম্পারেচার, এই কোশ্চেনটা একদম করানো কোশ্চেন, কালকেই করানো, 40 ডিগ্রি। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কত, 40 ডিগ্রি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফর সিপি অ্যান্ড সিবি, এটা আমি প্রমাণও করিয়েছিলাম, বলেওছিলাম যে সিপিটা আমার সিবির থেকে বড় হয়, তাহলে এটা আমি ডিটেল ডিসকাশনও করে দিয়েছিলাম ক্লাসে। তা দেখো তোমাদের কটা কোশ্চেন কালকের পেপার থেকে এসছে, কালকের পেপার থেকে কটা কোশ্চেন এসেছে, কালকে যেগুলো প্রিভিয়াস ইয়ার্স করলাম দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে কালকের ক্লাসটা যারা দেখেছিল 10টা এমসিকিউ আরামসেই করতে পারো। ঠিক আছে, আর বড় কোশ্চেন দেখে নাও, বড় কোশ্চেন যা রিভিশন ক্লাস দেখেছো, 2 নম্বর কোশ্চেনটা পুরোপুরি করে দেবে, 3 নম্বর কোশ্চেনটা পুরোপুরি করে দেবে, 4 নম্বর কোশ্চেনটা পুরোপুরি করে দেবে, 5 নম্বরটা পুরোপুরি করে দেবে, 6 নম্বরটা করে দেবে, আর শুধুমাত্র আর 8 নম্বরটা করে 9 নম্বরটাও করে দেবে, যা রিভিশন ক্লাস দেখেছো। আর যা সাজেশন দেখেছো তারা 7টা অটো পড়বে। সাজেশন ক্লাস দেখো, 7 নম্বর 8 নম্বর কোশ্চেন সাজেশন কোশ্চেন দেওয়া ছিল কিনা, এবং এর অ্যান্সারও দিয়ে দিয়েছিলাম। তাহলে তোমরা যদি যারা ক্লাস করেছো রিভিশন আর কালকের ক্লাসটা, আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে। তোমাদের যে কেমিস্ট্রি নেক্সট এক্সাম তারও রিভিশন ক্লাস নেওয়া হয়েছে অলরেডি, 3টে ইউনিট পড়ানো আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও, এবং সাজেশন ভিডিওটা দেখে যাও, ওখান থেকে কেমিস্ট্রি পরীক্ষাতেও আসবে। আজকে আমরা কেমিস্ট্রি একটা লাইভ সেশন করবো, যেখানে প্রিভিয়াস ইয়ার সলিউশন কালকের মতো দেখবো। তো তোমরা যারা যারা দেখোনি, কেমিস্ট্রি রিভিশনে বলে রাখছি, রিভিশনে কিন্তু তোমাদের যা অঙ্ক আছে ইউনিট 1 এর সলিউশন থেকে সেগুলো করানো হয়েছে, ইউনিট 2 ওয়াটার থেকে যা অঙ্ক আছে সেটা করানো হয়েছে, ইউনিট 1 ডিটেলসে পড়ানো হয়েছে, ইউনিট 2 ইন ডিটেলসে পড়ানো হয়েছে, ইউনিট 4 ইন ডিটেলসে পড়ানো আছে। ঠিক আছে, এবং তার টপিকগুলো থেকে যেমন ইউনিট 4 থেকে যা অঙ্ক আছে সেটা করিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফুয়েল থেকে, ইউনিট 1 এর সলিউশন থেকে যা কোশ্চেন আসে অঙ্ক করানো হয়েছে, ইউনিট 2 তে যা করানো হয়েছে অঙ্ক করানো হয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার সলিউশনটাও করিয়ে দেওয়া হয়েছে 2021 22 23 24 যে অঙ্কগুলো এসেছে। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আছে, তোমরা দেখে নাও, আশা করছি তোমাদের সব এক্সাম ভালো হবে। ডেসক্রিপশন বক্সে সাজেশন ভিডিওর লিঙ্ক আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক আছে, 5টা রিভিশন ভিডিও ক্লাস নেওয়া হয়েছিল কেমিস্ট্রির বেশ কিছুদিন আগে, এই 3-4 দিন আগে ধরে ক্লাস নেওয়া হয়েছিল, তো তোমরা দেখে নাও, তাহলে তোমাদের কালকে পরীক্ষাটা ভালো হবে। ওই পিডিএফ গুলো আমি আরো একবার দেবো, তোমাদের ক্লাসের যে পিডিএফ গুলো নোটসের, তো সেই পিডিএফ গুলো আরো একবার রাত 12টার পরে দেবো। তো তোমরা যারা গ্রুপে জয়েন করনি তাড়াতাড়ি গ্রুপে জয়েন করে যাও, লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারাও জয়েন করে যাক। রাত 12টার পর কিন্তু আর পিডিএফ দেবো না, আর একবারই দেবো রাত 12টার দিকে। ঠিক আছে, তো তোমাদের একটা রিভিশন ক্লাস নেবো কটার দিকে, বিকেল 5টার রাউন্ডে নেবো, তো তখন তোমাদের সাথে আবার দেখাবে, যেখানে প্রিভিয়াস ইয়ার সলিউশন গুলো সমস্তগুলো করবো। ঠিক আছে, চলো ভালো করে সব পরীক্ষা দাও, ভালো করে পড়তে থাকো, কেমিস্ট্রিরও যা সাজেশন দিয়েছি সেটাই ফলো করবে, সমস্ত কিছু কমন পাবে একদম 200% শিওর। তো ভালো করে পড়ে যাও, বেস্ট উইশেস থাকলে সবাইকে। আর আজকে ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক করে দিও।